হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো আমার অনেক ছোট ভাই বোনেরা আছে যারা আমাকে কমেন্ট করছো যে তারাও 2026-এর জন্য প্রিপারেশন নিতে চাও, এসএসসি জিডি জন্য পড়তে চাও এবং এসএসসি জিডির জবটা পেতে চাও, কিন্তু তোমাদের এখনও এজ হয়নি অথবা তোমাদের 18+ এজ হয়েছে, তোমরা আগামী বছর 2026-এর জন্য প্রিপারেশন নিতে চাও। তো যারা এই ব্যাপারটা ভেবেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক শুভেচ্ছা নিজের ভবিষ্যৎটাকে এখন থেকে ভাবার জন্য। কারণ যত দিন যাবে কম্পিটিশন লেভেল কিন্তু ততই বাড়তে থাকবে। আর তুমি যদি আগে থেকেই এই লাইনে পা না বাড়াও তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের কাটা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে, কমছে কিন্তু না। তো যত সময় যাবে, যত টাইম যাবে, মানুষ আরও সচেতন হয়ে যাবে এবং এই লাইনের দিকে আসতে চাইবে এবং কম্পিটিশন ততই বেড়ে যাবে এবং কাট অফও বাড়বে। এই জন্য তোমরা আগে থেকে সচেতন হয়েছো, খুব ভালো কথা। আর এসএসসি জিডিও কিন্তু প্রত্যেক বছর ভ্যাকেন্সি নিয়ে আসছে, এমনকি 2026-এর যে এক্সামটা হবে সেটাও কিন্তু ওদের ক্যালেন্ডারে ওরা জারি করে দিয়েছে। নির্দিষ্ট সময় অনুযায়ী তোমরা দেখতে পেয়ে যাবে যে ভ্যাকেন্সি কত কি আছে না আছে। তবে যা বলবো 2025-এ তোমরা দেখছো 24-এর থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে, তেমনই 2026-এও আশা করি এরকমই ভ্যাকেন্সি থাকবে। আর এসএসসি জিডি এক্সামটাও কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে। তো তোমাদের হাতে যেহেতু এখন অনেকটাই সময় আছে, এখন 2025-এর জানুয়ারি মাস হবে এবং তোমরা ভেবে নিয়েছো এখন থেকেই যে 2026-এর জন্য প্রিপারেশন নেবে। তো একটা কথা, 2026-এর জন্য প্রিপারেশন নেবে মানে কি 2026 সাল আসবে তারপরেই যে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। 2025-এর শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তোমরা দেখতে পাবে কিন্তু অফিসিয়ালি ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তার মানে তুমি জেনে যাবে যে তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আর নেই করে তুমি ধরো 10-11টা মাস তুমি কিন্তু পড়তে পারবে, যেহেতু তুমি একদমই বিগিনার এবং এই সম্বন্ধে কিছুই জানো না যে কোথা থেকে পড়া শুরু করবে না করবে কিভাবে করবে। তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো সময় এবং খুবই ভালো সুযোগ যে এখন থেকে তোমরা সচেতন হয়েছো এবং এখনই ভেবে নিয়েছো যে তোমরা এসএসসি জিডির দিকে অগ্রসর হবে। আমি যেটা বলবো নিজের মতামত অনুযায়ী এসএসসি জিডি খুবই ভালো একটা জিনিস মেয়েদের জন্য, ছেলেদের জন্য। যদি প্রপার সময় দিয়ে মন থেকে তোমরা করতে পারো না, চাকরি তোমরা অবশ্যই পাবে, 100% পাবে। এই জন্য এখন থেকেই সিরিয়াস হয়ে যাও এবং ব্যাপারটাতে নিজেকে যুক্ত করে নাও যে 2026-এর ভ্যাকেন্সি যাই হোক না কেন একটা সিট তোমার, অবশ্যই তোমার। তো চলো আজকে তোমাদেরকে ওটাই বলবো যে 2026-এর জন্য তুমি ভেবেছো যে এক্সাম দেবে, শুধু এটা ভাববে না যে তুমি এক্সাম দেবে, তুমি ভেবে নেবে এক্সাম দেওয়ার আগেই যে একটা সিট তোমার, মেরিটে তোমার নাম আসতেই হবে। তাহলে কিন্তু তোমার মনের ভেতরে সেই জেদটা, সেই কনফিডেন্সটা চলে আসবে। না হলে কিন্তু এরম ভাবলে যে এই ভ্যাকেন্সি আমার কি হবে, এত কম ভ্যাকেন্সি, এত কম্পিটিশন লেভেল বেশি, কাট অফ এত যাচ্ছে, তারপরে এত কিছু সেই এগুলো ভাবলে তোমার একদমই চলবে না। যাই হয়ে যাক পৃথিবীতে, যা কিছু হোক না কেন, ভ্যাকেন্সি তোমার, সিট তোমার, তুমিই পারবে। এরকম মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করে দাও। কারণ তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, একটা ভালো সময় আছে, সুযোগ আছে। এই সময় সুযোগে তোমরা কিন্তু খুব ভালো করে করতে পারবে। তো যেটা প্রথমেই বলবো, অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক এখনও না দিয়ে থাকো এবং ভাবছো যে এইচএসের জন্য প্রিপারেশন নেবে, সবার প্রথমে জানিয়ে রাখি এসএসসি জিডি একটা মাধ্যমিক বেসড এক্সাম। এখানে মাধ্যমিক পাশ করলেই হয়। যদি তুমি মাধ্যমিকটাই 2025-এ দেবে, খুব ভালো কথা, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করো, ভালো করে পড়ো। মাধ্যমিক রেজাল্টটা করার পরেই কিন্তু যদি তোমার 18 বছর বয়সটা হয়ে যায় তাহলেই কিন্তু তুমি এসএসসি জিডির এক্সাম দিতে পারবে। আর যদি না হয় তুমি প্রিপারেশান নিতে থাকো, 18 বছর হয়ে গেলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং এক্সামে বসতে পারবে। এক্সামে বসা মানেই, প্রিপারেশান নিয়েছো মানেই চাকরি কিন্তু তোমার। তো যেটা বললাম যে উচ্চ মাধ্যমিকের দেখলাম একটা বোন আমাকে কমেন্ট করেছো যে তুমি এবার উচ্চ মাধ্যমিক দেবে, এইচএসের জন্য এসএসসি জিডির জন্য প্রিপারেশন নেবে, তো কী করবে? আজকে তোমাদেরকে ওটাই বলবো। আমার মতো বা আমাদের মতো যেসব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত
ফ্যামিলির ছেলে মেয়েরা আছো না, তাদের কাছে না, আমাদের কাছে, আমি নিজে থেকে ভেবেছি, নিজের জায়গা থেকে বলছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার কিন্তু মেন্টালিটি এরকম ছিল না। আমার মেন্টালিটি অন্য রকমই ছিল, কিন্তু জীবনের মোড়, পরিস্থিতি এবং অবশ্যই আমার দুর্ভাগ্য আমাকে সেই সুযোগটা দেয়নি। এরকমটা কিন্তু নয় যে তুমি হ্যাঁ এসএসসি জিডি কেন করবো, আমি তো ভালো লেভেলে করবো, জিডি কনস্টেবল কেন করবো, কনস্টেবল আমি কেন করবো, আমি ভালো করবো, অবশ্যই ভালো করবে, কিন্তু সবার পরিস্থিতি সেম থাকে না। একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার কিন্তু অবশ্যই হয় তোমার জন্য। এই জন্য বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ভালো করে দাও, তাহলে কিন্তু তুমি 12,000 টাকার একটা স্কলারশিপ পাবে, যেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। সেই মুহূর্তে সেইখানেই কিন্তু তুমি এগিয়ে গেছো অনেকটাই, যে মুহূর্তে তুমি ভেবেছো যে তুমি জীবনে কিছু একটা করবে এবং সেটা করার সময় তোমার চলে এসছে। আগামী 1 বছরের মধ্যে তোমাকে সেই জিনিসটা করে ফেলতে হবে। তো সেই মুহূর্তেই কিন্তু তুমি তোমার কেরিয়ারের লাইফে এক কদম এগিয়ে গেছো। এই সিদ্ধান্তটা, এই ভাবনাটাই প্রচুর, এটাই আগে লাগে। তারপর সবার প্রথমে যে কথাটায় আসবো, অনেকে আমাকে বলছো যে লেখাপড়ায় ভালো না দিদি, রিজনিং পারছি না দিদি, হিন্দি কী জিনিস বুঝতে পারছি না দিদি, ম্যাথ কীভাবে করবো, ম্যাথ তো আমি একদমই পারি না। খুব ইজি, খুবই ইজি। তোমার হাতে যথেষ্ট সময় আছে, একটা বছর, গোটা 1 বছর কিন্তু কম নয়, একটা বছর এনাফ। আর একটা মাস টাইম দিলেই না তুমি হিন্দিটা খুব ভালোভাবে পেরে যাবে, খুবই ভালোভাবে। হিন্দি কিন্তু একদমই কঠিন না। হিন্দি বেসিক থেকে উচ্চারণ করতে না জানো, অক্ষর না চেনো, কিচ্ছু না জানো, কিন্তু একটা মাস যদি তুমি হিন্দিকে দাও, হিন্দি তোমাকে পুরোটা বুঝিয়ে দেবে। ঠিক তেমনই ম্যাথসও, তেমনই রিজনিংও। ম্যাথ কিন্তু আমাদের যেহেতু মাধ্যমিক বেসড এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলেরই কিন্তু আমাদের ম্যাথটা থাকে। আর রিজনিং খুবই ইজি, ম্যাথের থেকেও ইজি। রিজনিংটা না মাথার বুদ্ধি দিয়ে হয়, তো ওটা ভালোভাবে বুঝে নিলে, প্রশ্নের ভাষাটা কি বলতে চাইছে এটা বুঝে নিলেই তুমি কিন্তু করতে পারবে। তো হিন্দি বলে কেউ পিছিয়ে যেও না। সবার প্রথমে সুবর্ণ সুযোগ, 2024 থেকে এসএসসি জিডি এক্সামটা কিন্তু যার যার মাতৃভাষাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই জন্য বলবো হিন্দি বলে কেউ পিছিয়ে যেও না। হিন্দিতে যদি তুমি পড়াটা স্টার্ট করো না, তোমার প্রিপারেশনটা নেক্সট লেভেলের হবে, একদম নেক্সট লেভেলের হবে, আলাদাই হবে। কারণ তুমি জানবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই থাকবে যারা প্রিপারেশন নিচ্ছে বা তারা অন্য কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে, এসএসসি জিডিরও ফর্ম ভরে দিয়েছে, করছে, কিন্তু যখনই তুমি এসএসসি জিডির জন্য ফর্ম ভরে জিডিটাকেই পাবে বলে লেগে পড়বে না, তাহলে সেটা তোমার হবে। আমি যখন প্রিপারেশন শুরু করি, আমার কিন্তু এসএসসি জিডিরই শুধু ফর্ম ফিল আপ করা ছিল, আর আমি শুধু এসএসসি জিডির জন্যই প্রিপারেশন নিয়ে গেছি, মন থেকে এবং মাইন্ড থেকে। আমি অন্য ফর্মও ফিল আপ করিনি, অন্য জবের জন্য পড়িনি, কিচ্ছু করিনি। সবটা আমার পুরো সময়টা যতক্ষণ না আমার জয়েনিং লেটার এসছে, আমি পুরোটাই এসএসসি জিডির জন্য ছিলাম, এসএসসি জিডির সাথে যুক্ত ছিলাম। তাই তোমরা যদি ভেবে থাকো যে আমাকে জিডিতে একটা কিছু পেতেই হবে, 100% পেতে হবে, কনফার্ম পেতে হবে 26-এ 2000, তো তোমাকে সেইভাবেই মানসিকতা কিন্তু তৈরি করতে হবে। সবার প্রথমে তোমরা দেখো যে এসএসসি জিডির সিলেবাসে কি কি সাবজেক্ট আছে। হিন্দি, রিজনিং, ম্যাথ এবং জিকে, মাত্র 4টে সাবজেক্ট কিন্তু আছে এসএসসি জিডির সিলেবাসে। এবং এই 4টে সাবজেক্টের মধ্যে কি কি চ্যাপ্টার আছে, খুব বেশি না, 10 থেকে 15টাই হবে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার আছে। আর খুবই সহজ, খুবই সহজ। সবার প্রথমে আমি যেটা বলবো, তোমরা যারা ভাবছো যে আমার মতো বাড়িতে থেকে প্রিপারেশনটা নেবে, কোনো রকম কোনো কোচিং করতে চাও না, অবশ্যই কোচিং করাটা কিন্তু তোমার পার্সোনাল চয়েস। তোমার যদি সেরকম আর্থিক অবস্থা থাকে যে তুমি কোচিংটাকে অ্যাফোর্ড করতে পারবে, অ্যাফোর্ডেবল তোমার জন্য, তাহলে কিন্তু তুমি অবশ্যই কোচিং নাও, কারণ কোচিং থেকে অবশ্যই তুমি অনেক কিছু শিখতে পারবে। তবে একটা কথা যেটা কাজ করে, আমরা অনেকেই মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু ম্যাথসে প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড কাঁচা হয়ে থাকি। তো কোচিংটা নিশ্চয়ই তোমার একার জন্য স্যার পড়াবে না, সবাইকে একসাথে পড়াবে। তো ওই সময় মাইন্ডসেট এরকম কাজ করবে, এই সামান্য জিনিসটা আমি পারছি না, এটার জন্য স্যারকে জিজ্ঞাসা করব, এইটুকু জিজ্ঞেস করবো, সবাই কি ভাববে, এই সব ভাবলে কিন্তু একদমই চলবে না। আর যদি তুমি এরকমটাই ভেবে থাকো, তাহলে তুমি বাড়িতে প্রিপারেশন নাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। প্রিপারেশন নেওয়ার সময় একটা জিনিস খুব মোস্ট ইম্পর্টেন্ট, কি বলো তো, সেটা হচ্ছে টাইম। তুমি টাইমটা কখন দেবে, কতটা দিচ্ছ টাইমটা।
যদি তুমি কোচিং যাও আসো পড়ো 2 ঘন্টা, কোচিং 2 ঘন্টা 4 ঘন্টা যত ঘন্টাই কোনো যাওয়া আসার টাইমটা এবং সেখানে কাটানোর টাইমটা সবার মধ্যে থেকে না পড়াটা সেইভাবে হয় না। কারণ তোমাকে পড়াটার প্রতি কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগটা জরুরি। এই জন্য আমি সাজেস্ট করব যারা আমার মতো আছো যে মধ্যবিত্ত কোচিং অ্যাফোর্ড করতে পারবে না, তারা তাদের প্রতিটা সময়, দিনের প্রত্যেকটা সময় যতটা সময় তুমি পারবে পড়াশোনার উপর দাও, এসএসসি জিডির উপর দাও, তবেই কিন্তু জিডির জন্য একটা সিট তোমার। অবশ্যই এই কথাটার উপর আমি বেশি বেশি জোর দিচ্ছি এবং দেব, কারণ মাইন্ডসেটটা না আমাদের এরকমই, মনের জোরটাই আসল। তুমি মাইন্ডসেটটা ওইভাবে করে রাখলে না তুমি কোনো দিক থেকে হারবে না, কিচ্ছুতে হারবে না। তো যেটা বলছিলাম, কোচিং না গিয়ে বাড়ি থেকে কিভাবে প্রিপারেশন নেবে, প্রথমেই দেখে নেবে সিলেবাস, তারপর দেখে নেবে চ্যাপ্টার, তারপরে দেখে নেবে প্রিভিয়াস ইয়ারে গত বছরগুলোতে কী টাইপের কোশ্চেন এসছে, কোশ্চেনের লেভেল কীরকম, কী টাইপের কোশ্চেন এসছে, কোথা থেকে কোশ্চেন আসছে, কোশ্চেনের ধরনটা কী, এই সমস্তগুলো তুমি জেনে নেবে। প্রথমেই কিন্তু তুমি মক দিতে গেলে বা প্র্যাকটিস সেট দিতে গেলে বা 60 মিনিটে তোমার 80টা কোশ্চেন করতে গেলে তুমি কিন্তু পারবে না। তোমাকে এই জন্য প্রথমে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তোমাকে মকে যেতে হবে। আগেই মকে গিয়ে নিজের কত নাম্বার আসে এটা দেখে ঘাবড়ে গেলে কিন্তু হবে না, কারণ এটা জানো তুমি কিছুই জানো না, সবই শুরু করছো। তো হিন্দিকে নিয়ে একদমই কেউ ভয় পাবে না, হিন্দি অথবা ইংলিশ ব্যাকরণের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। তো আমি যেটা বলবো তোমরা হিন্দিটাকেই নাও। হিন্দিতে যদি তুমি একদম 0 হয়ে থাকো না, তাও তোমার 100% উঠে যাবে। তুমি 20তে 20টা কোশ্চেনই করে আসতে পারবে, হিন্দিতে 40 নাম্বারই তুমি পাবে যদি সেইভাবে করো। আর ইংরেজি না, ইংরেজি অনেক কিছু থাকে ইংরেজির মধ্যে, আর আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা আছি ইংরেজির প্রতি আলাদা একটা ভয় কাজ করে। আর হিন্দিটা না সেরকম না, আমরা লোকালি যা বলি, আমরা ল্যাঙ্গুয়েজ কম বেশি হিন্দি তো বলেই দিই, তার সাথে অনেকটা মিল থাকে। হিন্দি সিনেমা হয়, হিন্দি মুভি হয়, হিন্দি সিরিয়াল হয়, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু আগের থেকেই তৈরি হয়ে যায়। এই জন্য হিন্দিটা খুবই ইজি হবে তোমার জন্য, হিন্দিটাকে যদি তুমি চুজ করে থাকো। তো আমি বলবো হিন্দিটাই চুজ করো, কারণ ইংরেজিতে অনেক রকমের আসে, অনেক বড় হয়ে যায়। তো হিন্দিতে না তুমি যদি কোশ্চেনের আনসারটা নাও জেনে থাকো, তোমার বেসিক আইডিয়া দিয়ে এবং চলতি কথাবার্তা দিয়ে তুমি কিন্তু করে আসতে পারবে। হিন্দি এতটাই হয়, মানে বেসিক যেটা আমরা কথোপকথন করি সেই হিন্দিটাই কিন্তু জিডিতে এসে থাকে। জিডিতে হিন্দি কিন্তু সেই লেভেলের আসে না, এই জন্য হিন্দিটাকে একদমই ভয় পেও না, হিন্দিটাকে জানো, বোঝো এবং শুরু করে দাও। এরপরে যেটা বলবো রিজনিং কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। রিজনিংকে তুমি কোনো দিনই স্কিপ করতে পারবে না। এমনকি যেসব স্টুডেন্টরা ম্যাথ পারে না, জিকে পারে না, তারাও কিন্তু রিজনিংয়ে 20তে 20টা করে আসে, কারণ রিজনিংটা খুবই সহজ হয়, এতটাই সহজ হয়। রিজনিংকে এরকমভাবে ভয় পেলে চলবে না। রিজনিংটা জানো কী কী চ্যাপ্টার আছে না আছে এবং রিজনিংটা করতে শুরু করে দাও। আর রিজনিংয়ে যখন তুমি 20তে 20টা পেরে যাবে না, তোমার মধ্যে ম্যাথসের প্রতি 5% চলে আসবে, যে তুমি ম্যাথসও করতে পারছো, কারণ ম্যাথের ওই যে নাম্বার সিরিজ যেটা রিজনিংয়ে আছে, এটা ম্যাথের মধ্যে থেকেই আসে। তো রিজনিংয়ে 20তে 20টা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে অনায়াসেই করা যায়, খুব ইজিলিভাবে করা যায়। এবার দেখো 20টা প্রশ্নের মধ্যে তুমি ভালোভাবে পড়ে গেলে না 15টা কোশ্চেন ইজি পেয়ে যাবে, একদম তুমি 15টা কোশ্চেন করে আসতে পারবে। আর বাকি তোমার 3 থেকে 4টে কোশ্চেন তোমার হবে হার্ড মানে কি, হার্ড কাকে বলে জানো তো, যেটা টাইম টেকিং হয়। আমাদের ভাষায় হার্ড কি বোঝে, কঠিনটা কি, যেটা করতে সময় লাগছে, সময় সাপেক্ষ যে প্রশ্নটা সেটাই কিন্তু আমাদের কাছে হার্ড হয়ে যাচ্ছে। সেই টাইপের আসবে তোমার 3 থেকে 4টা, সেটা তুমি সময় দিলেই অবশ্যই পারবে। এরকম করেই কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা তৈরি হয়, প্রত্যেকটা সাবজেক্টে হয় সেটা। তারপরে যেটা করবে তুমি ম্যাথটা একদম বেসিক থেকে করো, খুব বেসিক থেকে করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করো, পর করো, তাহলে কিন্তু তুমি দেখবে ম্যাথসে তোমার কোনো প্রবলেমই থাকবে না। কারণ ম্যাথ না চ্যাপ্টারের সাথে সাথে পরবর্তী চ্যাপ্টারটা লিঙ্ক থাকে একটা, যে ওই চ্যাপ্টারে আমি যা শিখে এসেছি সেই ধরন দিয়েই কিন্তু পরবর্তী চ্যাপ্টারের ম্যাথগুলো হয়। এই জন্য ম্যাথসে কেউ ভয় পাবে না, ভয় পেলে চলবে না। আমিও প্রথমে ম্যাথটাকে ভেবেছিলাম স্কিপ করব, কারণ তখন আমার টার্গেট সিগাই এসএফ ছিল না, তখন আমার টার্গেট ছিল যে একটা জব পেতে হবে এসএসসি জিডিতে।
এটা ছিল। কিন্তু যখন আমি পড়াশোনার সাথে যুক্ত হলাম, পড়াশোনাটা আমার ভালো লাগায় পরিণত হলো, তখন কিন্তু আমি ম্যাথটাকেও তুলে নিলাম এবং ম্যাথটাকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম। কারণ ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি শিখে যাও প্রপারলি, তুমি পারবে, করে আসতে পারবে 100%। 15 থেকে 17টা ম্যাথ তুমি কিন্তু করে আসতে পারবে, কারণ তুমি সেই শিখে গেছো ম্যাথটা যে কিভাবে করতে হবে, ফর্মুলাটা তুমি শিখে গেছো। এই জন্য বলছি জিকের জন্য, জিকে কিন্তু যতই পড়ো, যতই মুখস্থ করো না কেন, জিকে কিন্তু কমন পাওয়া যায় না। তার কারণ একটাই, সেখান থেকে জিকে টিকে চলে আসে। এই জন্য জিকের সেই সমস্ত টপিকগুলোকে বাঁচতে হবে, স্ট্যাটিক বাঁচতে হবে, কারেন্ট বাঁচতে হবে। একটা টপিককে বেছে সেই টপিকে মোস্ট ফেমাস কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। আর জিকেতে কিন্তু ভালোই রিপিটেড কোশ্চেন হয়। এইভাবে কিন্তু তুমি জিকেটা করে ফেলতে পারবে। তো বাড়ি থেকে কিভাবে তুমি বিনা পয়সায় 1 টাকা খরচ না করে কোচিং নিয়ে কিভাবে এসএসসি জিডিতে সিলেক্ট হবে, অবশ্যই আমি কিন্তু সেইভাবেই হয়েছে। এবার দেখো, তুমি বিনা পয়সায় মানে কি, বই খাতা যেগুলো কিনতে হবে সেগুলো তো তোমাকেই কিনতে হবে, তোমার জন্য কে করবে বলো। কিন্তু আদার্স যে কোচিংয়ের ফিস, এটার ফিস, ওটার ফিস, এই ধরনের ফিসগুলো তোমার লাগবে না কিন্তু। এই জন্য সব থেকে ভালো রাস্তা, একমাত্র পথ, রোজগার উইথ অঙ্কিত RWA। অবশ্যই এটা প্রমোশনাল নয়, আমি কোনো প্রমোশন করছি না, কারণ ওই চ্যানেল কোথায় আর আমি কোথায় মিলিয়ন ভিউয়ার্স স্যারদের। আর শুধু ওরা ভিউয়ার্স নয়, শিষ্য, স্যাররা রীতিমতো গুরুদেব। তো স্যারদের চ্যানেল থেকে কিন্তু তুমি বিনা পয়সায় প্রত্যেকটা সাবজেক্ট করতে পারবে, শিখতে পারবে, মক দিতে পারবে, এমনকি সামান্যতম মূল্যে তুমি বইপত্রগুলো পেয়ে যাবে। এবং স্যাররা এতটাই নিজের ভেবে পড়ায় না যে তুমি সেখানে কোনো কনফিউশন থাকলে তুমি অবশ্যই কমেন্ট করতে পারো স্যারদের। আর তুমি যদি সামান্য কিছু খরচ করতে চাও, যেমন 500-700 এরকম দিয়ে অফারে কিন্তু যদি তুমি পার্সোনালি একটা ব্যাচ যদি কিনে নিতে পারো, তাহলে তোমার 4 চাঁদ লেগে যাবে। কারণ অনেক ক্লাস থাকে যেগুলো ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল নয়, ব্যাচে পাওয়া যাবে। আমি কিন্তু অবশ্যই কোনো পেইড ব্যাচ কিনেছিলাম না, আমি পুরোটাই ফ্রি করেছিলাম, ইউটিউব থেকে করেছিলাম এবং পরমবীর ব্যাচ থেকে করেছিলাম। ইউটিউবে রোজগার উইথ অঙ্কিত স্যারদের পরমবীর ব্যাচ বলে 2022 সালে এসএসসি জিডির জন্য স্যাররা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে সব কিছু চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট রিভিশন, টেস্ট, অ্যানালাইসিস, ক্লাস, এভরিথিং করিয়ে দিয়েছে। তুমি যদি ওই পরমবীর ব্যাচটাকে ধরে নিতে পারো, বেছে নিতে পারো এবং পরমবীর ব্যাচটাকে গুলে খেতে পারো না, তাহলে তুমি সিলেক্ট হবেই, 100% গ্যারেন্টি হবেই। এই জন্য রোজগার উইথ অঙ্কিত ইউটিউব থেকে চ্যানেলটা ফলো করো এবং চ্যানেলে গিয়ে সার্চ করো যে পরমবীর ব্যাচ, এসএসসি জিডি 2022 পরমবীর ব্যাচ, যেটা কিন্তু বরদান, এক কথায় বরদান ওটা একটা। ওখান থেকেই আমি ম্যাথটা করেছিলাম। ইনফ্যাক্ট আমার ভাই হেড কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো আমি ওকে ম্যাথটা পরমবীর ব্যাচ থেকে করারই সাজেস্ট করেছি। আমার ভাই এতটাই দুর্বল ম্যাথে, ও করতে চাইতো না, ভয় পেত, ম্যাথসের নাম শুনলে ওর পড়া থেকে দূরে পালাতো। কিন্তু সেই ছেলে এখন পরমবীর ব্যাচের 2টো ক্লাস করে কিন্তু আমাকে বলছে, তুই এই ক্লাস আমাকে কেন আগে বার করে দিসনি। দীপক স্যার এত ভালোভাবে বোঝায় না। আর ম্যাথসে যে স্যারকে ফলো করবে, চেষ্টা করবে একটা স্যারেরই ফলো করে তার নিয়মগুলো করার, কারণ প্রত্যেকটা স্যারের না আলাদা আলাদা ফর্মুলা থাকে, ডিফারেন্ট পদ্ধতি থাকে, ডিফারেন্ট ওয়ে থাকে বোঝানোর নিয়মের, তো সেগুলো কিন্তু গুলিয়ে ফেলতে পারো। এই জন্য পারলে একটা স্যারেরই ক্লাস তোমরা দেখতে পারো। দীপক স্যার ছাড়াও রাহুল স্যার আছে, ম্যাথের অনেক ভালো ভালো স্যার আছে। তবে আমি যেহেতু দীপক স্যারের কাছ থেকে করেছিলাম এবং আমি যেহেতু বেসিক বিগিনার ছিলাম, কিচ্ছু জানতাম না, তো দীপক স্যারের থেকে জেনে করে আমি কিন্তু 17টা ম্যাথ করে আসতে পেরেছিলাম। আর 3টে আমার খুব টাইম টেকিং ছিল, বড় ছিল, এই জন্য আমি লাস্টের দিকে ওটা ভেবেছিলাম করব, দিয়ে আমার আর সময়ে কোলাইনি। ওই 3টে আমি দেখতেই পাইনি কোশ্চেনটা, আমার অনেক বড়টা ছিল, লেগেছিল, জন্য ভেবেছিলাম পরে করবো, টাইম টেকিং ছিল, এই জন্য হয়নি। যা বলবো, হয়তো টাইম থাকলে হয়ে যেত। তো ওটাই যে পরমবীর ব্যাচ একটা বিনা পয়সায় বরদান, তোমার আশীর্বাদ স্বরূপ ওটাকে গ্রহণ করো এবং ওটাকে পুরোপুরি আত্মস্থ করে নাও, তাহলেই কিন্তু তোমার
সিলেকশন কেউ আটকাতে পারবে না, কেউ না। আর এখন অনেকটা সময় আছে, সবে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে ফর্ম ফিল আপের আগেই কিন্তু তুমি তোমার চ্যাপ্টার ওয়াইজ পুরো ব্যাপারটাকে কভার করে নাও। তাহলে ফর্ম ফিল আপের পরে তুমি শুধুই রিভিশন করবে, শুধুই রিভিশন। আর ফর্ম ফিল আপের পরে কিন্তু সাড়ে তিন 4 মাসই কিন্তু থাকে এক্সাম হওয়ার। ওই টাইমটা না শুধু মক আর রিভিশন করে করে তুমি তোমার প্রিপারেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। আর তোমাকে শুধু চাকরির জন্য ভাবতে হবে না যে এসএসসি জিডি দিয়ে শুধু আমি একটা চাকরি পাবো, এরকমটা কিন্তু তোমাকে ভাবতে হবে না। তাহলে তুমি একটা ভালো পোস্ট পেয়ে যাবে, ভালো প্রেফারেন্স পেয়ে যাবে। আর এমন একটা জব তুমি যদি পেয়ে যাও, তাহলে সেই লেভেল থেকে উপরের লেভেলে ওঠা তোমার কাছে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। অনেক সময় পাবে তুমি হাতে এবং প্রচুর সুযোগ পাবে, আর্থিকভাবে কিছুটা স্টেবল হবে, ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট করতে পারবে। তো সবার প্রথমে যেটা আমি বলবো, যারা এখন থেকেই ভেবেছো যে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নেবে 2026-এ, খুব ভালো কথা, খুব ভালো সিদ্ধান্ত। এর থেকে ভালো সিদ্ধান্ত হয়তো তুমি তোমার জীবনে আর একটা নাওনি, কারণ এই সিদ্ধান্তটাই তোমাকে সাফল্যের সেই চূড়ায়, সেই শিখরে নিয়ে যাবে, যেটা তুমি ভবিষ্যতে আগামীতে যেতে চলেছো। তো সবার জন্য অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, এবং সব রকম যদি তোমরা গাইডেন্স চাও আমি তোমাদেরকে সাহায্য করব। তোমরা এগিয়ে যাও নিজের লাইফে এবং আমার মতো একটা সাকসেস স্টোরি তোমরা ক্রিয়েট করতে পারো, এটাই আমার বলার ছিল। আর 2026-এর জন্য ছাড়াও যারা 2025-এ এবার ফর্ম ফিল আপ করে ফেলেছো, প্রিপারেশন নেবে কিন্তু আগে থেকে কিছুই করে রাখোনি, এখন ভাবছো যে 1 মাস পরে কি পাবো, 1 মাস পরে কি পাবো। দেখো ভাই, সব কথা শুনতে খারাপ লাগবে, এরকম করে কিন্তু হবে না। কারণ তোমার মতো অনেক স্টুডেন্ট আছে তোমার থেকে ফার গুণ ভালো, যারা 2 মাস আগে থেকে, 4 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে আসছে। তাদের তো আগে হবে, কারণ তারা তোমার থেকে অনেক কিছু জানে, এক্সট্রা জানে, এক্সট্রিম জানে। এই জন্য ওরকমভাবে কিন্তু হয় না যে 1 মাস পরেই হয়ে গেলাম, 1 মাস পরেই পেয়ে গেলাম। এটা বড় কথা না, বড় কথা এটা যে সেই 1 মাসে তুমি কি করলে, কিভাবে করলে, কি করলে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতে চাই যে প্রিপারেশন নেওয়ার কথা ভেবেছো, এই ভাবনাতেই থেমে থেকো না, ভাবনাটাকে বাস্তবায়িত করো এবং বাস্তবে রূপান্তর করো এবং প্রিপারেশনটা শুরু করে দাও, খাতা কলমে পড়তে বসা শুরু করে দাও। এরকম ভাবলে কিন্তু হবে না। আমিও ভেবেছি আগে যে হ্যাঁ এটা করবো, ওটা করবো, আজকে রুটিন বানিয়ে নিলাম, কাল থেকে করব। সেই কাল কিন্তু তোমার জীবনে কোনোদিনও আসবে না যদি তুমি ভেবে রাখো যে কাল থেকে করবে। আজকে থেকেই শুরু করো, ইনফ্যাক্ট এখন থেকেই শুরু করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের ভবিষ্যৎ পথে এগিয়ে চলো।